আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি পর্ব দেখার জন্য। আজকের পর্বে থাকছে কিভাবে খুব সহজেই দুধের সর ছাড়াই সরাসরি দুধ থেকে বাটার বা ঘি তৈরি করা যায়। আমরা কিন্তু অনেকভাবে বাটার বা ঘি তৈরি করে থাকি, তবে আজকের পদ্ধতিটা একটু ভিন্ন রকমের। অনেক সময়ের স্বল্পতা বা ঝামেলার কারণে আমরা কিন্তু দুধের সর সংরক্ষণ করে বাটার তৈরি করাটা অনেক ঝামেলা মনে করে থাকি। তো কিভাবে সরাসরি দুধ থেকেই বাটার বা ঘি তৈরি করা যায়, আজকে আপনাদের সাথে এই পদ্ধতিটাই শেয়ার করব। আশা করছি এই পদ্ধতিটি আপনাদের অনেক অনেক ভালো লাগবে ও উপকৃত হবেন। তো অবশ্যই ভালো লাগলে একটা লাইক দিতে কিন্তু একদমই ভুলবেন না, আর শেয়ার করে দেবেন ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে। তো চলুন সম্পূর্ণ ভিডিও জুড়েই দেখা যাক কিভাবে তৈরি করা যায়। এখানে আমি বাটার তৈরি করার জন্য 1 লিটার পরিমাণ গরুর দুধ নিয়েছি, আর আমি এখানে খাঁটি গরুর দুধ নিয়েছি। এই দুধটাকে আমি ফুটে ওঠার পরে প্রায় 5 মিনিট ধরে জাল করে নিয়েছি। তারপর নর্মাল ফ্রিজে সারা রাতের জন্য রেখে ঠান্ডা করে নিয়েছি। আর নিয়েছি একটা প্লাস্টিকের বোতল। দেখতেই পাচ্ছেন আমি যেহেতু 1 লিটার পরিমাণের দুধ নিয়েছি, তো আমি এখানে 2 লিটার পরিমাণের বোতল নিয়েছি। আপনারা যদি হাফ লিটার পরিমাণ দুধ নিয়ে থাকেন তাহলে আপনারা 1 লিটারের বোতল নিলেই হয়ে যাবে। তো আমি দুধটাকে বোতলের মধ্যে ঢেলে নিয়েছি। এখন বোতলের মুখটা ভালো করে লাগিয়ে ঠিক যেভাবে দেখতে পাচ্ছেন এইভাবে ভালো করে ঝাঁকিয়ে নিতে হবে। প্রথম পর্যায়ে আমি এখন প্রায় 5-6 মিনিট ঝাঁকানোর পরে আপনাদের সাথে শেয়ার করব কি অবস্থায় এসেছে এই দুধটা। দেখতেই পাচ্ছেন 5 মিনিট ঝাঁকিয়ে নেওয়ার পরে এইরকম মাখনটা দানা দানা বেঁধে আসছে। তো এখন আবারও মুখটা লাগিয়ে আমি আবারও ঝাঁকিয়ে নিব। এইভাবে আমি আবারও ঝাঁকিয়ে নিয়েছি আরও 5 মিনিট, মোট 10-11 মিনিট আমি ঝাঁকিয়ে নেওয়ার পরে এরকম একটা পর্যায়ে এসেছি। এখন আমি আবারও ছিপিটা লাগিয়ে ভালো করে ঝাঁকিয়ে নিচ্ছি। সর্বমোট আমি 16 মিনিটের মতো ভালো করে ঝাঁকিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন 16 মিনিট পরে কত সুন্দরভাবে বাটারটা উপরে চলে এসেছে। তো এখন আমি একটা ছাঁকনিতে দুধটা ঢেলে দিচ্ছি, তাতে করে মাখনটা দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে উপরে চলে এসেছে, আর অনেকটা মাখনও হয়েছে। তো এখন যে দুধটা আছে সেই দুধটা কিন্তু আপনারা যে কোনো কিছু রান্না করে খাওয়া যাবে, যে কোনো ডেজার্ট বা সরাসরি দুধও খাওয়া যাবে, স্বাদের কোনোই হেরফের হবে না। তবে আমি এই দুধটাকে আবারও জাল করে এখান থেকে আরও কিছুটা মাখন তৈরি করব। তো আবারও আমি দুধের যে জাল করা পাত্রটা সেটাতে ঢেলে দিয়েছি। এখন সেই মাখনটার মধ্যে কিছু বরফ দিয়ে দিচ্ছি, তাহলে ঠান্ডা পানি দিয়ে ভালো করে মাখনটাকে ধুয়ে নিলে মাখনটাও ভালো করে জমাট বেঁধে যাবে। তো এভাবেই ঠান্ডায় মাখনটা দেখতে পাচ্ছেন অনেকটা মাখন হয়েছে। তো আমি সুন্দর করে মাখনটাকে পানি থেকে ছাড়িয়ে নিয়েছি, আর এখন একটা বক্সে আমি মাখনটাকে সেট করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন প্রথম পর্যায়ে আমার যে পরিমাণ মাখন হয়েছে সেটা এখন আমি ডিপ ফ্রিজে রেখে দিব। আর এখন আমি সেই বাকি দুধটাকে জাল করেছি, ফুটে ওঠার পরে আরও 5 মিনিট জাল করে দুধটাকে ঠান্ডা করে আমি ফ্রিজে রেখে দিয়েছি। আর একদমই এখন বরফ ঠান্ডা অবস্থায় দুধটা আছে। দেখতেই পাচ্ছেন সরটাও কিন্তু ভিতরে অনেক ভারীভাবে জমেছে ঠান্ডার কারণে। তো এখন আমি এই দুধটাকেও আবারও বোতলে ঢেলে নিয়েছি। এখন সেম আবারও আগের প্রসেসের মতোই 15 মিনিটের মতো আমি ভালো করে বোতলটাকে ঝাঁকিয়ে নিব। আপনারা অবশ্যই যে কোনো কাজ করতে করতে বা টিভি দেখার মধ্যেও কিন্তু এভাবে ঝাঁকিয়ে নিতে পারেন, তাহলে কিন্তু খুব বেশি কষ্ট মনে হবে না। আর অবশ্যই এই কাজটা কিন্তু একটু ধৈর্যের ব্যাপার, ধৈর্য ধরেই করতে হবে। তো দেখতেই পাচ্ছেন দুধটা ঢেলে নিয়েছি, আর এখানেও মাখনটা
সুন্দরভাবে উপরে উঠে এসেছে। তো পরবর্তীতে আমরা দুধটা ঝাঁকানোর পরে মাখনটা কিন্তু পরবর্তীতে খুব বেশি হয়নি। তো আপনারা চাইলে শুধু প্রথমবার মাখন উঠানোর পরেই কিন্তু বাকি দুধটাকে খেয়ে নিতে পারেন। আমি আবারও দ্বিতীয়বার তুলেছি, তো আপনারা চাইলে একবারই তুলতে পারেন। তো এখন আমি আবারও ঠান্ডা পানিতে এভাবে এই মাখনটাকেও উঠিয়ে আমাদের যে আগের মাখনটা বক্সে রেখেছিলাম, দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে সেট হয়েছে, একদমই শক্ত হয়ে গিয়েছে। তো এখানে আমি এখন দ্বিতীয়বারের যে মাখনটা সেটাও একদমই ভালো করে সমানভাবে বিছিয়ে সেট করে নেব। তো আমি এভাবে সেট করে পানি যে থাকবে এক্সট্রা, সেই পানিটা একটু ঢেলে তারপর আমি ডিপ ফ্রিজে রেখে দিব। তো ডিপ ফ্রিজে এভাবে 2-3 ঘন্টা রাখার পরেই দেখবেন খুব ভালোভাবে বাটারটা একদমই পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে। তো এখন যে বাকি দুধটা আছে সেটাকে কিন্তু ফেলে দিব না, সেটা দিয়ে চা, কফি বা দুধ, সেমাই সব কিছুই খেতে পারবেন। দুধের স্বাদও একদমই আগের মতোই থাকবে। তো আমি এটাকে সারা রাত রেখে দিয়েছিলাম, তো তারপর আমি এটাকে নামিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটা শক্তভাবে বাটারটা একদমই পারফেক্ট হয়েছে। তো এখন ছুরির সাহায্যে সাইড থেকে আমি একটু আলগা করে নিব, তারপর আমি উল্টে বাটারটাকে বের করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন বাটারটা কত সুন্দরভাবে সেট হয়েছে। এখন আমি ছুরির সাহায্যে এইভাবে পিস করে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন বাটারটা কিন্তু একদমই আমরা কিনে আনা যেই রকম বাটার হয় ঠিক সেই রকমভাবেই হয়েছে। দেখতে পাচ্ছেন কতটা পারফেক্ট আর সুন্দর হয়েছে এই বাটারটাও। তো এইভাবে আপনারা বাটারটা চাইলে বক্স রেখে দিতে পারেন। তো আমি আজকে যেহেতু আপনাদের সাথে ঘিটাও শেয়ার করব, তো আমি এই বাটারটাকেই এখন একটা ফ্রাই প্যানে ঢেলে দিচ্ছি। এখন ফ্রাই প্যানটাকে চুলায় দিয়ে চুলার আঁচটাকে একদমই মিডিয়ামে রেখে অনবরত নেড়ে চেড়ে এই বাটার থেকে ঘিটা তৈরি করে নিব। আর আপনারা এভাবে মিডিয়াম আঁচে যখন জাল করতে থাকবেন তখন দেখবেন এক পর্যায়ে ঘিটা উপরে ভেসে উঠেছে এবং যেই সরের অল্প অল্প দানা দানা থাকে সেটা নিচে পড়ে যাবে, তখনই বুঝতে পারবেন যে ঘিটা তৈরি হয়ে গিয়েছে। তো আশা করছি আজকের এই সহজ পদ্ধতিতে ঘি এবং মাখন তৈরির রেসিপিটি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। তো অবশ্যই যারা আমার চ্যানেল নতুন ভিজিট করছেন, আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর অবশ্যই শেয়ার করে দেবেন ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে। আর একটা লাইক দিতে কিন্তু একদমই ভুলবেন না। তো দেখতেই পাচ্ছেন এভাবে জাল করে নেওয়ার পরে ঘিটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। আর একটু ফেনা ভাব আছে, সেটা কোনো সমস্যা নেই, ঠান্ডা হলে কিন্তু এই ফেনাটা চলে যাবে। তো এখন আমি এটাকে এইরকম একটা কাচের জার নিয়ে নিয়েছি। এই কাচের জারে আমি একটা ছাঁকনি দিয়ে তার উপরে 2 ভাঁজ করা একটা কিচেন টিস্যু দিয়ে দিচ্ছি, দিয়ে তারপর ছেঁকে নিব। অবশ্যই টিস্যুটা দিয়ে ছেঁকে নিতে হবে, নয়তো বা এই ঘিয়ের মধ্যে ছোট ছোট যে সরের দানাদার থাকে সেগুলো কিন্তু চলে আসবে। তো এইভাবে আমি গরম অবস্থাতেই ছেঁকে নিচ্ছি। আর অবশ্যই গরম অবস্থাতে ছেঁকে নিতে হবে, কারণ ঘি কিন্তু একটু ঠান্ডা হলে জমে যায়। তো এইভাবে আমি ঘিটাকে ভালো করে ছেঁকে কাচের বয়মে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এক্সট্রা যেই দুধের সরের যে ছোট ছোট দানাদারগুলো ছিল সেটা কিন্তু টিস্যুতে রয়েছে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা ঘি হয়েছে, একদম খাঁটি ঘি। তো আশা করছি আপনাদের কাছে এই সহজভাবে ঘি এবং মাখন তৈরির পদ্ধতিটি অনেক অনেক ভালো লাগবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।